দেখো আজকে একটা আমরা জ্যামিতির অঙ্ক করব। এটা হচ্ছে ক্লাস 8-এর অঙ্ক, ত্রিভুজ সংক্রান্ত। কী বলেছে দেখো, এখানে এবিসি বলে দেওয়া আছে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার এসি বলে দেওয়া আছে অতিভুজ। আর কি বলে দেওয়া আছে, এ কোণের সমদ্বিখণ্ডক মানে অন্তর সমদ্বিখণ্ডকটা বিসি বাহুকে কোথায় ডি বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এ ডিটা হচ্ছে এ কোণের অন্তর সমদ্বিখণ্ডক। প্রমাণ করতে হবে কি, যে এ বি প্লাস বিডি ইকুয়াল টু এস। তোমরা একটা ছবি আঁকলে, ছবিটা আঁকলে বুঝতে পারবো যে কোনটা কি বলতে চাইছে। বলে সমকোণী সমদ্বিবাহু, অর্থাৎ একটা ত্রিভুজকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তখনই বলা হয় যদি ত্রিভুজটা একটা কোণ সমকোণ হয় এবং ত্রিভুজটা সমদ্বিবাহু, অর্থাৎ সমকোণ সংলগ্ন যে দুটি বাহু সে দুটো বাহু সমান হবে, এটাকে বলা হয় সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তো এখানে বলে দেখো এ বি সি, এবার এ কোণের সমদ্বিখণ্ডক আমি টানছি, সমদ্বিখণ্ডক এইটা কি বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। আমাকে দেখাতে হবে এ বি প্লাস বিডি ইকুয়াল টু এস। তো এখানে অঙ্কন, এখানে আমরা অঙ্কনে কি করব, এখানে দেখো এখানে এসিটা অতিভুজ বলে দেওয়া আছে, তাহলে অতিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি সব থেকে বড় বাহু, অর্থাৎ এসিটা এ বি থেকে বড় হবে, আর এ বি ইকুয়াল টু এখানে তো বিসি বলে দেওয়াই আছে, তাই না? সুতরাং আমি এ বির সমান করে এসি থেকে একটা এ বি অংশ সমান ধরে কেটে নিতে পারি। এখানটাতে আমি ধরে নিচ্ছি যে এ কে কেন্দ্র করে এ বির সমান করে আমি যদি আমার এখানে একটা রেখাংশ কেটে নিই, সেটা হচ্ছে এসিকে সাপোজ ই বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এস বি ইকুয়াল টু এ ই। কী বললাম আমি, যে এ বিন্দুকে কেন্দ্র করে এ বির সমান দৈর্ঘ্যের একটা অংশ এসি থেকে কেটে নিচ্ছি, এটা হচ্ছে এ ই। ঠিক আছে, আর কি করছি এখানে অঙ্কনে, এই ডি এবং ই এই দুটো বিন্দুকে আমরা যোগ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে অঙ্কন অনুযায়ী আমরা পাচ্ছি যে এ বিন্দু দিয়ে এ বি এর সমান দৈর্ঘ্যের এ ই অংশ এসি এর উপর নিলাম এবং কি করলাম, ডি এবং ই ডিই যুক্ত করিলাম। ঠিক আছে, প্রমাণে আসবো আমরা। তাহলে প্রমাণটা এখানে কি হবে, যে আমাকে দেখাতে হবে এ বি প্লাস বিডি, অর্থাৎ এ বি প্লাস বিডি ইকুয়াল টু এসি দেখাতে হবে। তো এখানে দেখো আমরা প্রমাণের ক্ষেত্রে এই দুটো যে ত্রিভুজ পাচ্ছি, কোন কোন ত্রিভুজ, এ বি ডি ত্রিভুজ এবং এ ডি ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ আমরা এখানে নেব। এই দুটো ত্রিভুজ থেকে কি কি পাচ্ছি আমরা দেখবো এখানে। ঠিক আছে, কী কী দেওয়া আছে বা আমরা অঙ্কন অনুযায়ী কী কী এখানে পাচ্ছি। তো এখানে দেওয়া আছে দেখো, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে এটা তো যেহেতু এ ডিটা এ কোণের অন্তর সমদ্বিখণ্ডক, সুতরাং এই কোণ এবং এই কোণ দুটো সমান, এক নম্বর কেস। দ্বিতীয়ত অঙ্কন অনুযায়ী এই বাহু হচ্ছে সমান, আর কি এই ডিটা হচ্ছে সাধারণ বাহু, তাহলে কোণ বাহু। ঠিক আছে, সর্বসমতার আমরা এই সূত্র যদি আমরা এখানে প্রয়োগ করি, তাহলে সেখান থেকে বলতে পারবো যে এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম। আমরা সেটা লিখছি এখানে, যে এই ত্রিভুজের ক্ষেত্রে এ বি ইকুয়াল টু এ ই, এটা কি অঙ্কন অনুযায়ী
কোণ অনুযায়ী এবং কোনগুলো সমান হচ্ছে অন্তর সমদ্বিখণ্ডক, যেহেতু বি এ ডি কোণ সমান ডি এ ই কোণ। এটা কি প্রদত্ত, আমাকে দেওয়া আছে প্রশ্নে। এবং এডিটা সাধারণ বাহু, এডি সাধারণ বাহু। ঠিক আছে, অতএব ত্রিভুজের সর্বসমতার এস এ এস, এই সূত্র আমরা প্রয়োগ করছি এখানে। সূত্রানুযায়ী কি পাচ্ছি যে ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ ডি ই পাচ্ছি। যেহেতু দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেছে, তাহলে আমরা এখান থেকে কি পাবো, যে বাকি যে বাহুগুলো পড়ে আছে বিডি আর ডি, তাহলে এই দুটো ইকুয়াল হবে। এবং আর কি পাবো, যে কোণগুলো পড়ে আছে এই কোণ সমান হবে, কারণ কি এইগুলো হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল ছিল দুটো ত্রিভুজের ক্ষেত্রে, সুতরাং এর অপোজিট অ্যাঙ্গেল এই দুটো সমান হবে এবং এটার সঙ্গে এটা সমান হবে, কারণ এটা এডিটা যে সাধারণ বাহু ছিল। সুতরাং এটা কি ছিল 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, মানে তাহলে এটাও কত হবে 90 ডিগ্রি। এবং এখান থেকে পাচ্ছি এ ই ডি কোণ ইকুয়াল টু এ বি ডি কোণ সমান কত পাচ্ছি 90 ডিগ্রি পাচ্ছি। আবার আমরা যদি এই ত্রিভুজটার দিকে তাকাই, ত্রিভুজ ডিসিই, ত্রিভুজ বা সিডিই, এই ত্রিভুজটা কীরকম ত্রিভুজ, দেখো এইটা 90 ডিগ্রি মানে টোটাল 180 ডিগ্রি, তাহলে এটাও কী হবে 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি। আবার দেখো এটা কী ছিল, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটা 90 ডিগ্রি, এই দুটো কোণ তো সমান, তাহলে কত হবে টোটাল 180 ডিগ্রি, তাহলে এটা হবে 45 ডিগ্রি, এও হবে কত 45 ডিগ্রি। তাহলে এবার এই ত্রিভুজের ক্ষেত্রে এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তাহলে এটা কত হবে, এও তাহলে হচ্ছে 45 ডিগ্রি, তাই না? তাহলে এও হচ্ছে 45 ডিগ্রি, এও হচ্ছে 45 ডিগ্রি হচ্ছে। তাহলে এই ত্রিভুজটা কীরকম ত্রিভুজ হচ্ছে, ত্রিভুজ সিডিই এর ই ডি সি কোণ সমান ই সি ডি কোণ সমান 45 ডিগ্রি। অতএব দুটো কোণ যেহেতু সমান, তাহলে এর বিপরীত বাহুগুলো যেগুলো, সেগুলো কি হয় সমান হয়। আমরা উপর দেওয়া প্রমাণ করেছি, অর্থাৎ সি ই ইকুয়াল টু ডিই হলো। তোমাকে কী প্রমাণ করতে বলছিল, এই জিনিসটা এ বি প্লাস বিডি ইকুয়াল টু এসি দেখাতে হবে। এখন এ বি প্লাস বিডি, এ বি সমান আমরা কী পেয়েছিলাম, দেখো তো এখানে এ বি যা এই একই, এ বি জায়গায় আমরা এই লিখতে পারি, প্লাস বিডির জায়গায় আমরা কী দেখলাম এখানে প্রমাণ করেছি বিডি ইকুয়াল টু ডিই এইখানে, তাহলে বিডির জায়গায় লিখছি ডিই, বিডি জায়গায় লিখছি ডিই এখান থেকে, আর এবির জায়গায় এখানে লিখছি এই অঙ্কন অনুযায়ী এই। এবার দেখো এ ই রেখে দাও, প্লাস ডি সমান কী প্রমাণ করলাম সিই, সো ডি জায়গায় লিখছি আমরা সি। তাহলে দেখো এ ই যুক্ত সিই, তাহলে কী হচ্ছে, এটা হচ্ছে এসি। তাহলে আমরা প্রমাণ করতে চেয়েছিলাম, হচ্ছে প্রমাণিত। বোঝা গেল? তাহলে আমরা পাচ্ছি যে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এসিটা যদি অতিভুজ হয়, এ কোণের সমদ্বিখণ্ডক যদি এডি হয়, যেটা বিসির উপরে অবস্থিত ডি বিন্দুটা, তাহলে এ বি আর প্লাস বিডি ইকুয়াল টু এসি। তো এ বি প্লাস বিডি ইকুয়াল টু এসি, আমরা এটা প্রমাণ করতে পারলাম। যদি কোথাও তোমাদের কিছু ডাউট থাকে, তোমরা এটা কমেন্ট বক্সে জানাতে পারো।
সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করুন। সো থ্যাংক ইউ।